তুলি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, হ্যাঁ, সেই দিকে খেয়াল করে প্রতিটা ওসিকে নির্দেশনা দেন। কাজ কিন্তু সম্ভব হয়, প্রতিটা মানুষের সবার কিন্তু কাজের কেউ ইয়ে করতে পারে না। যদি আপনারা মন্ত্রী পরিষদে ডাকেন তাহলে আমি আপনাদের কিছু পরামর্শ দিব যাতে বাংলাদেশে নির্বাচন 3 মাসের মধ্যে সম্ভব। 3 মাসের মধ্যে সম্ভব, কারণ আপনারা শুধু অর্ডার করবেন, কাজ করবে জনগণ। ক্ষেত্রে কিছু লোক কিছু সরকারি প্রতিষ্ঠানে কোনো ইয়ে নাই, বর্তমানে কোনো লোক নাই। আমি পাংশা ওই দিন গেছিলাম একটা আমার ব্যক্তিগত একটা দলিলের জন্য, সেখানে আমাদের সেখানে কোনো সরকারি অফিসার নাই, তার জন্য আমি ঘুরে চলে আসছি। আমি তো একটা পরিবার চালাই, সেক্ষেত্রে আমার সময়ের বহুত মূল্য আছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু সহজে বলি না, এজন্য আপনাকে সেলুট দেই, আপনাকে সম্মান করি। আপনি বাংলাদেশকে চালাচ্ছেন, স্বাগতম। এই জন্য আমি বাংলাদেশের মানুষের জন্য সবার ভালো চাই, সেটাই আমি কামনা করি। আমি কোনো দলের হয়ে বলতেছি না, বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে বলতেছি। এই জন্য এই কথাগুলি আপনারা আমাকে শুনে যদি ভালো লাগে তাহলে আপনি আমাকে ডাকবেন, কারণ আমার জ্ঞান কম না। আমি আপনাদেরকে যতটুকু পারি আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব। ঠিক, কারণ আপনার বাসায় ডাকলেও আমি যাব। কারণ ওই দিন আপনার বাসায় আমি গুলশানে গেছিলাম, 2-এর পাশে যাইতে আমি আর্মির এক সদস্যকে বললাম যে আমি একটু স্যারের সাথে কথা বলবো। উনি আমাকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই, এই জন্য আমি পরে চলে আসছি। এই জন্য স্যার আমি আপনাকে একটা চিঠি দিব আমার ব্যক্তিগত, আমি নিজেও কিছু ব্যক্তিগতভাবে একটু ক্ষতিগ্রস্ত আছি, এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনাকে যে পরামর্শ আমি দিলাম যদি ভালো লাগে তাহলে আপনি আমাকে ডাকবেন যাতে বাংলাদেশ ভালো চলে এবং দুর্নীতি মুক্ত হয়। দুর্নীতি আপনি তো করলেন, সেটা আমি দেখব। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ যাতে যদি ভালো চান তাহলে আমার কথা ফেলবেন না, কারণ আমি একজন মানুষের সেবক ছিলাম, একটা প্রতিষ্ঠান 19টা বছর আমি কর্মরত ছিলাম। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে একটা রিকোয়েস্ট করলাম। আমি একটা হসপিটালে অনেকটা বছর লং টাইম ডিউটি করছি। হ্যাঁ, সেখানে আমি সামান্য ছুটি ছাড়ার নিয়ে আমি বর্তমানে আমার জবটা নেই হাতে। এই জন্য আমি আপনাকে কথাগুলি বললাম স্যার। এই জন্য আর বর্তমানে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার আছেন, তাকে আমি বলবো যে আপনার কথা আমার টেলিভিশনের পর্দায় ভালো লাগছে এবং আপনি পুরা যে কথাগুলি বলতেছেন, আপনার হয়তো বয়স হয়ে গেছে, কিছু কথা আপনার ভুল আছে স্যার। এই জন্য আপনি এই ভুল সংশোধন করে আপনি যেভাবে চালাচ্ছেন এবং অন্যদেরকে হেল্প নেন, ডিজিএফআর হেল্প নেন, প্লাস যারা ওসি স্যার আছেন সিনিয়র, তাদের হেল্প নিয়ে তাদের পরামর্শ নেন। তাদের পরামর্শ নিয়ে বাংলাদেশে যে জেলা মোট কয়টা, 364টা না কয়টা, 364টা না খালি 64? হ্যাঁ, খালি 64। বাংলাদেশে 64টা জেলা আছে। প্রতিটা জেলায় আপনারা দ্রুতভাবে কার্যক্রম শুরু করেন, যাতে প্রতিটা নাগরিকের জন্য ভালো, এবং জন্ম সনদের ক্ষেত্রেও যাতে মানুষের ভোগান্তি না হয় সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, এবং প্রতিটা মানুষের যাতে স্বাস্থ্যর দিক দিয়ে সব দিক দিয়ে খেয়াল করতে হবে, যাতে প্রতিটা